আমরা এইচএস সেকেন্ড ইয়ারের লজিক বইয়ের প্রথম যেটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হইল আগমনাত্মক অনুসন্ধানের প্রকৃতি, আগমনের বিভিন্ন প্রকার। এই চ্যাপ্টারটা আমরা বুঝবো। যেহেতু চ্যাপ্টারটা লম্বা, তো আমরা এক ভিডিওতে তো সম্ভব হইতো না, তো টপিক ওয়াইজ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই চ্যাপ্টারের প্রথম যেটা টপিক, এই টপিকটা হচ্ছে কি আমরা অনুমান। প্রথম টপিকটা হচ্ছে কি আমরা অনুমান। অনুমান বলতে আমরা কিতা বুঝি? অনুমান শব্দ আমরা প্রায় শুনছি, যেটা আমরা আনুমানিক কই। তো যেমন ধর আমরা কই কিতাব এখান থেকে তোমার বাড়ি কেমন দূরে বা আনুমানিক 2 কিলোমিটার। এই আনুমানিক শব্দটা হয়, হইতেও পারে 2 কিলোমিটার, নাও হইতে পারে 2 কিলোমিটার। তো এটা কিতা হইলো আমরা অনুমান করিয়া কইলাম। তো আনুমানিক শব্দটা কোন থেকে আইছে? অনুমান শব্দ থেকে। তো অনুমান আমরা কেমনে করলাম? তো আমরা হয়তো আমরা অনুমান যখন করা যাই, তখন আমরা কিতা করতে লাগবো? নিশ্চয়ই কোনো একটা বিষয় আমরা আগে জানতে লাগবো। যদি আমরা জানা না থাকে, তো আমরা কিতা করতে পারতাম না? অনুমান করতে পারতাম না। যেমন ধরো আমরা হইতে পারি, যেমন ধরো আকাশ যখন মেঘলা থাকে, তখন আমরা অনুমান করি কিতা বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে বা বৃষ্টি হইতে পারে। যদি আমরা আকাশটা পরিষ্কার দেখি, তো আমরা মনের মধ্যে এটা কোনো সময় আইতো নাই যে এই বৃষ্টি হইতে পারে, কারণ আকাশ পরিষ্কার। আকাশ যখন নীল থাকবো, তখন তো আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো নাই, আকাশ যেহেতু মেঘলা নাই। তো এটা আমরা অনুমান করা হয়। তো অনুমান যখন করতে থাকবো, করা যাইমু আমরা, তখন কিতা করতে লাগবো? আমরা জানতে লাগবো যে কোন একটা বিষয় আগে জানতে লাগবো, তো কি আমরা কিতা করতে পারবো? ওই বিষয়ে আমরা অনুমান করতে পারবো। না জানিয়ে আমরা অনুমানটা করা যেতে পারতাম না। তো যে কোনো বিষয়ে আমরা যখন সিদ্ধান্ত দিতে হয় বা অনুমান করতে হয়, আগে ওই জিনিসটার বিষয়ে আমরা কিতা করতে লাগবো? একটু না একটু আমরা জানা থাকতে লাগবো। জানা থাকতে যখন থাকবো, তখন আমরা কিতা করতে পারবো? আমরা অনুমান করতে পারবো। তো অনুমানের যদি আমরা ডেফিনেশনটা যদি দেখি, তো অনুমানের ডেফিনেশনটা কিতা হয়েছে দেখো। অনুমান হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া, যার দ্বারা আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাই। তো আমরা বইয়ের যদি আমরা ডেফিনেশনটা দেখি, তো আমরা কিতা দেখবো? দেওয়া আছে যে অনুমান একটা মানসিক প্রক্রিয়া, যেখানের মধ্যে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাই। তো অনুমান একটা কিতা কয়েছে? মানসিক প্রক্রিয়া কয়েছে। তো অনুমানটা মানসিক প্রক্রিয়া কেমন হইলো? তো অনুমান যখন আমরা করি, অনুমানটা কিরকম করি? মনের মধ্যে তো করি না, থরি না আঁকিয়া করি না, থরি না অনুমানকে আমরা কোনো ল্যাবরেটরির মধ্যে নিয়ে দেখাইতে পারবো অনুমান, এটা তো পারতাম না। তো যার কারণে অনুমানটা কিতা করা হয়? মনে মনেও করা হয়, যার কারণে এটা কিতা কোয়া হয়েছে? অনুমান একটা মানসিক প্রক্রিয়া। তো এটা মানসিক প্রক্রিয়া কোয়া হয়। আবার কিতা দেখো, এটা জানার থেকে অজানার দিকে বা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া হয়। তো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া হয়, তার মানে কিতা? তার মানে হচ্ছে গিয়ে আমরা জানার থেকে অজানার দিকে যাওয়া হয়। যেমন আমি একটু আগে কইছিলাম উদাহরণটা, কিতা কইছিলাম যে আকাশ যখন আমরা মেঘলা দেখি, তখনও আমরা অনুমান করি কিতা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আকাশ যখন পরিষ্কার থাকবো, তখন যদি কেউ অনুমান করে এখন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা তো কেউ মানিয়ে নিত নাই, সেও তো আমরা বুঝতাম না। কে লাগে এটা বুঝতাম না, কারণ আকাশ পরিষ্কার আছে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, কারণ মেঘের চাকাও নাই, কোনো কিছু নাই, তো বৃষ্টি হইতে গিয়েছে। তো এটা হইলো কি আমরা অনুমান। তো অনুমানরে কিতা করা হয়? মেইনলি অনুমানরে দুই ভাগে ভাগ করা হয়। একটারে কোয়া হয় নিগমন অনুমান, একটারে কোয়া হয় নিগমন, আর আরেকটারে কোয়া হয় আগমন অনুমান। তো অনুমান মেইনলি আমরা কয়টা আছে? নিগমন অনুমান আর আগমন অনুমান। এই দুইটাই অনুমান আমরা পাইয়া থাকি। তো নিগমন অনুমান কারা কয়, এখন আমরা ওটা একটু দেখে লইম। নিগমন অনুমান ওটারও কোয়া হয়, একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে নিগমন অনুমানটা আমরা খুব সহজে বুঝতে পারব। এই উদাহরণ থেকে আমরা নিগমন অনুমানের ডেফিনেশনটা পুরোপুরি বুঝলিম, নিগমন অনুমান কারা হয়। দেখো এখানের মধ্যে উদাহরণ কিতা দেওয়া আছে, দেখো সকল মানুষ হয় মরণশীল। প্রথমটা কিতা হয়েছে? সকল মানুষ হয় মরণশীল, রাম হয় একজন মানুষ, অতএব রাম হয় মরণশীল। তো এখানের মধ্যে প্রথম লাইনের মধ্যে কিতা হয়েছে, দেখো প্রথম যেটা আছে, প্রথম লাইন, প্রথম বাক্যের মধ্যে সকল মানুষ হয় মরণশীল। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের কথা কোয়া হয় এখানের মধ্যে, কিন্তু সবার কথা কোয়া হয় সকল মানুষ হয় মরণশীল। এর পরের লাইনটার মধ্যে কিতা হয়েছে, দেখো রাম হয় একজন মানুষ। এখানে কতজনের কথা কোয়া হয়? একজনের কথা কোয়া হয়। কিন্তু সিদ্ধান্তের মধ্যে কিতা কোয়া হয়, দেখো রাম হয় মরণশীল, অতএব এখানের মধ্যে কিতা হইলো? সিদ্ধান্তের মধ্যে কতজনের কথা কোয়া হয়?
একজনের কথা কোয়া হয় শুধুমাত্র। এখানেও এই যে দুইটা সেন্টেন্স আছে বা এই বচন আছে, এই বচনগুলোর মধ্যে কিটা আছে দেখো, সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে কি একটা। একটা দেওয়া আছে কিটা, রাম হয় একজন মানুষ। তো রাম হয় একজন মানুষ, অতএব রাম হয় মরণশীল। যেহেতু রাম একজন মানুষ, সব মানুষ মরে, আমরা জানি কিটা সব মানুষ মরে। তো রাম যেহেতু একজন মানুষ, তারপরে নিশ্চয়ই রামও মারা যাইব। তো আমরা সিদ্ধান্ত রেখে সামনে লইলাম। আমরা আগে প্রথমে কিটা করতে, যে সব মানুষের কথাটা আমরা আগে মানে মরে, এই কথাটা আমরা আগে সত্য বলে জানি। তারপরে কি আমরা বলছি রাম যেহেতু মানুষ, তার মানে রামও কি যাইব, মরতে লাগবো, মানে রামও মরে। তো এখানের মধ্যে দেখো, এখানে যদি সকল মানুষ, এখানে যেটা সকল শব্দটা লাগছে, এই সকল মানুষের মানে কি, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের কথা কোয়া হয় এখানের মধ্যে, যে সব মানুষ মরে। আর সিদ্ধান্তের মধ্যে কতজনের কথা কোয়া হয়, শুধুমাত্র একজন। এখানেও কার কথা কোয়া হয়, সব। আর এখানেও কার কথা কোয়া হয়, শুধুমাত্র একজন, শুধুমাত্র একজনের কথা কোয়া হয়। তার মানে কিটা, এই যে আশ্রয় বাক্য, এটা এই দুইটারে কোয়া হয় আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য কারা কয়, সিদ্ধান্ত যে বাক্য থেকে মিশ্রিত হয় বা পাওয়া যায়, বা যে বাক্য থেকে সিদ্ধান্তটা আমরা পাই, ওই বাক্যগুলারই কিটা কোয়া হয়, আশ্রয় বাক্য কোয়া হয়। তো আশ্রয় বাক্য, এখানে আমাদের কয়টা আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য একটা হইতে পারে, দুইটা হইতে পারে, বা তিনটা হইতে পারে, চারটা হইতে পারে আশ্রয় বাক্যটা, কিন্তু সিদ্ধান্ত সবসময় একটাই হয়। তো আশ্রয় বাক্য এখানে আমাদের কয়টা আশ্রয় বাক্য আছে, দুইটা আশ্রয় বাক্য আছে। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় একজন মানুষ, ওইটা আমরা দুইটা আশ্রয় বাক্য। কিন্তু এই দুইটা আশ্রয় বাক্যের মধ্যে পরিমাণটা কতটুকু আছে দেখো, পরিমাণটা হয়েছে কি পুরো সব মানুষের কথা কোয়া হয়, সব পরিমাণটা এগুলোর মধ্যে কিটা আছে, বেশি। কিন্তু সিদ্ধান্তের মধ্যে শুধুমাত্র কতজনের কথা কোয়া হয়, সিদ্ধান্তের মধ্যে শুধুমাত্র একজন। তার মানে কিটা বুঝার, আশ্রয় বাক্যটা হয়েছে গিয়া, আশ্রয় বাক্যের পরিমাণটা কিটা বেশি, আশ্রয় বাক্যের পরিমাণটা বেশি, আর সিদ্ধান্তের পরিমাণটা কিটা কম। তো এটা হয়েছে কি আমরা মেইনলি নিগমন অনুমান। তো নিগমন অনুমান আমরা যদি কই, তার ডেফিনেশন যদি আমরা লিখতে হয়, তো কেমনে লিখবো, তো আপনিও লিখবো, যে অনুমানে আশ্রয় বাক্য বড় থাকে আর সিদ্ধান্ত ছোট হয়, তারে নিগমন অনুমান কয়। সিম্পল ভাবে, যে অনুমানে আশ্রয় বাক্য বড় কিন্তু সিদ্ধান্ত ছোট হয়, তারে হওয়া হয় নিগমন অনুমান। তো আশা করি বুঝা গেছে। নেক্সট আমরা আগমন অনুমান কারা হয় ওটা বুঝবো। তো আগমন অনুমানটাও আমরা উদাহরণের সাহায্যে আমরা বুঝবো, তখনকে তাড়াতাড়ি বুঝতে পারবো। তো এখানের মধ্যে আমরা যদি উদাহরণটা পড়ি, তো আমরা নিগমন আগমন অনুমানটাও আমরা পুরা বুঝার সুবিধা আইব। আশ্রয় বাক্য এখানে দেখো, একটা দুইটা তিনটা চারটা দেওয়া আছে, তার মানে এটা কি, আশ্রয় বাক্য আমরা চারটা, সিদ্ধান্ত একটা। এখন কোনটা আশ্রয় বাক্য কোনটা সিদ্ধান্ত আমরা কেমনে বুঝবো, যেটা সিদ্ধান্ত হইব তার আগে সবসময় এরকম অতএব চিহ্নটা থাকবো, যেটা লেগে এরকম অতএব চিহ্ন লেখা দেওয়া থাকবো, এটাই গিয়ে আমরা সিদ্ধান্ত। তো এখানের মধ্যে দেখো, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তো আগমন অনুমানে কিতা হয়, আগমন অনুমানে আগমন অনুমানের ক্ষেত্রে আমরা কিতা করি, আমরা দেখছি যে রাম একজন মানুষ, হেও মারা গেছে, শ্যাম হয় একজন মানুষ, হেও মারা গেছে, যদু হয় মরণশীল মানে যদু একজন মানুষ, হেও মারা যায়, মধু হয় মরণশীল মানে মধুও কিতা হয় একজন মানুষ, হেও মারা গেছে। তো দেখছি যে কিতা 4 জন মানুষ মারা গেছে, তার মানে আমরা অনুমান করলাম যে কিতা সব মানুষই মরে, সকল মানুষ হয় মরণশীল। তার মানে কিতা, তার মানে বুঝেছি ওটা যে আমরা সব মানুষের মরণ দেখা তো আমরা পক্ষে সম্ভব নয়, আমরা কয়েকজনের মৃত্যুটা দেখছি, দেখার পরে আমরা অনুমান করছি কিতা যে পৃথিবীর সব মানুষই কিতা আইব, মরবো। এটা আমরা সিদ্ধান্তটা লইলাম। তো এটা হয়েছে কি আমরা আগমন অনুমান। যেমন ধর এখানের মধ্যে দেখো, একটা দুইটা তিনটা চারটা, আশ্রয় বাক্য কয়টা আছে, চারটা, সিদ্ধান্ত কয়টা আছে, একটা। সিদ্ধান্ত সবসময় একটাই থাকে, আর আশ্রয় বাক্য দুইটা তিনটা চারটা, যেটা খুশি হইতে পারে।
এখন দেখো এখানের মধ্যে দেখো রাম হয় মরণশীল একজন মানুষ, শ্যাম হয় মরণশীল একজন মানুষ, যদু হয় মরণশীল একজন মানুষ, মধু হয় মরণশীল একজন মানুষ। টোটাল আমরা কতজন মানুষের এই মৃত্যুটা দেখছি? মোটে 60 জন মানুষের মৃত্যুটা আমরা অবজার্ভ করছি বা পর্যবেক্ষণ করছি বা দেখছি 4 জন মানুষ মারা গেছে। তখন কইলাম যে যদু মধু রাম শ্যাম তারা যদি মারা যায়, তারা যেহেতু মানুষ আসলো, তার মানে আমরা কি করলাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ মরবো। তো ওটাই হয়েছে কি আমরা আগমন অনুমান। তো আসলে আগমন অনুমান কিরকম কইম, যদি ডেফিনেশন দিতে হয় তো কেমন কইতে লাগবো আমরা যে দেখো এখানে আশ্রয় বাক্যের পরিমাণটা কিটা আছে, আশ্রয় বাক্যের পরিমাণটা কম, মানে কম তো কতজনের দেখছি আমরা? শুধুমাত্র 60 জনের দেখছি। আর সিদ্ধান্ত কতজনের দিলাম? অল, মানে বেশি। সিদ্ধান্তটা কার দিলাম আমরা? বেশি সম্বন্ধে। তো দেখছি কম রে আর সিদ্ধান্ত দিলাম বেশি, তো এটা হলো কি আমরা আগমন অনুমান। মানে আশ্রয় বাক্য যে অনুমানে আশ্রয় বাক্যটা ছোট আর সিদ্ধান্ত বড় হয় তারে কোয়া হয় আগমন অনুমান। তো আগমন আর নিগমন অনুমানের মধ্যে পার্থক্য কিটা? মেইন পার্থক্য হচ্ছে কিটা যে আগমন অনুমানের সিদ্ধান্ত বড় হয় আর আশ্রয় বাক্য ছোট হয়, কিন্তু নিগমন অনুমানে আশ্রয় বাক্যটা বড় হয় আর সিদ্ধান্তটা সবসময় ছোট হয়। কারণ নিগমন অনুমান শুরু হয় কিটা দিয়ে? সকল মানুষ হয় মরণশীল। আর আগমন অনুমান শেষ হয় কই গিয়া? সকল মানুষ হয় মরণশীল। তো আশা করি আগমন এবং অনুমানটা বুঝা গেছে। থ্যাংক ইউ।